আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এক আল্লাহর। তো প্রাণ প্রিয় আমার জিন্দাবাসী, আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই নতুন করে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্বাধীন চত্বর নাম হয়েছে, আগে ছিল মুজিব চত্বর, সেটা হয়েছে এখন স্বাধীন চত্বর। এর পাশে যে রাস্তার কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছেন, এই কাজগুলো দেখতেছি অনেক দিন ধরেই হয়ে পড়ে আছে। কাজটা খুবই স্লো আইটেমে চলতেছে, অনেক দিন ধরে দেখতেছি এইভাবে পড়ে আছে। এক রোড দিয়ে চলাচল করতেছে। যে রোডটা আছে এই রোড দিয়ে আসলে চলাচল করতেছে যানবাহনগুলা। এটা হচ্ছে যে যশোর রোড, পুরাতন রোড এটা। আর এইটা হচ্ছে যে চুয়াডাঙ্গা যেতে হয় এই রোড ধরে। এটা তো পাশাপাশি এই ডাইনের পাশে রোডটা একটু সংস্কার হচ্ছে, তো উন্নয়নমূলক কাজ হচ্ছে এখানে, কিন্তু ধীর গতিতে কাজ হচ্ছে, অনেক দিন ধরে এভাবে পড়ে আছে। ব্যস্ততম যে রোড, এই ব্যস্ততম হাইওয়ে, এটা শহরের ভিতর দিয়ে এটা সোজা চলে গেছে, আরাবপুর হয়ে সোজা কুষ্টিয়া চলে যাওয়া যায় এই রোড ধরে। সংস্কার চলতেছে দীর্ঘদিন ধরে। তো এই এতটুকু কাজ যদি এতদিন ধরে করতে হয়, তাহলে ভাবুন দেশে কি অবস্থায় কাজ চলছে। এই কাজগুলো এরকমই পড়ে আছে, কাজের কোনো অগ্রগতি নাই। এই সামান্য রোড করতে যদি এরকম দীর্ঘ সময় লাগে, তাহলে কিভাবে আসলে জনগণ চলবে? একটা ব্যস্ততম একটা রোড দেখতে পাচ্ছেন, শ্রীকৃষ্ণ ভান্ডার। এ মূলত স্যালো মেশিন গাড়ি, এর কোনো লাইসেন্সই নাই। লাইসেন্সবিহীন একটি গাড়ি চলে যাচ্ছে হচ্ছে যে শহরের প্রাণকেন্দ্র দিয়ে, ভাবা যায় না। দেখতে পাচ্ছেন এই মুজিব চত্বর আর নাই, এখন হয়েছে স্বাধীন চত্বর এটা। এবং এই স্বাধীন চত্বরের গা ঘেঁষেই আসলে এই রোডটা, এই ব্যস্ততম রোডটা কিন্তু দীর্ঘদিন ধরে এই পড়ে আছে। এইভাবে কাজ চলছে, চলেই যাচ্ছে, এর শেষ হচ্ছে না। কবে নাগাদ যে এটা শেষ হবে আল্লাহ জানে আর এরা জানে। সামান্য একটু রোড করতে দীর্ঘদিন লাগাই দিচ্ছে। এই স্বাধীন চত্বর সংলগ্ন হচ্ছে যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেটি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই রোডটি আসলে ব্যস্ততম রোড। ওই পাশে বন্ধ থাকায় একই রোড দিয়ে ঘুরিয়ে যেতে হচ্ছে বিভিন্ন গাড়ি। আমার কথা এবং জনগণের কথা, আসলে সামান্যতম একটি রোড এত দিন ধরে কাজ করছে, এখন পর্যন্ত শেষ হলো না। ভাবা যায় না আসলে কিভাবে চলছে আসলে এই কাজগুলো। এই দেখেন, এই দেখেন রোড কিন্তু একটা, কিন্তু ভালো আছে। মূলত আসলে এই একটা রোড দিয়েই সব যানবাহন চলাচল করছে। ওই পাশে ব্লক করে দেওয়া হয়েছে, কারণ ওই পাশে কাজ চলতেছে, কিন্তু ধীর গতিতে। এটা ব্যস্ততম রোড না, আপনারা কি বলেন? এই ধীর গতিতে কাজ চালা কি উচিত এখানে? আপনারা বলেন তো। এটা ব্যস্ত শহর এবং ব্যস্ত জায়গা, অতি তাড়াতাড়ি এগুলো খুলে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা।
তো সবাই আসলে একই কথা বলবে, এইটা হচ্ছে যে ব্যস্ততম একটা রোড। এই একটা রোড দিয়ে আসলে সব চলাচল করছে এক পাশ দিয়ে, কিন্তু এক পাশ ব্লক করা হয়েছে। এই কাজ সংস্কার চলছে কিন্তু ধীর গতিতে। তাই প্রাণপ্রিয় জেলা প্রশাসক মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি এটা দেখার জন্য। দিব্যি চলে যাচ্ছে, দেখুন এই দেখেন অবৈধ লাইসেন্সবিহীন গাড়ি কি হাইলোড দিয়েছে দেখুন। ভাবা যায় না আসলে এগুলো শহরের প্রাণকেন্দ্রে চলছে, কারো কোনো মাথা ব্যথা নাই। জনগণের প্রশ্ন, এই সামান্যতম রোড সংস্কার করতে আর কতদিন লাগবে? মামা বলতে পারবে। মামা 3 মাসের কয়দিন হবে তাও? এই রোডটাতে আসলে কতদিন ধরে কাজ চলছে? বলেন। 3 মাস। 3 মাস। এই ও বছর আচ্ছা, কষে না এভাবে পড়ে আছে ব্যস্ততম রোডটা, আজ 3 মাস ধরে পড়ে আছে এভাবেই। সত্যি ভাবা যায় না আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছি ভাই। আলহামদুলিল্লাহ। তো আপনার বাসাটা কি এই পাশে? বাসা আপনার এই যে কোটপাড়ায়। কোটপাড়ায়? তাহলে তো আপনি ক্লিয়ারে জানতে পারবেন যে আসলে এই যে রোডটা সংস্কার হচ্ছে, হ্যাঁ। এই রোডটা কতদিন ধরে কাজ চলছে? 2 মাস ধরে কাজ চলছে। প্রায় 2 মাস। এখনো পর্যন্ত পিআইডি এখানে অ্যাক্সিডেন্ট করে প্রায় লোকজনের সমস্যা হচ্ছে, লোকজন হাত পাও ভেঙে যাচ্ছে। এই জায়গায় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে, রিক্সা ভ্যান বাচ্চারাও পড়ে যাচ্ছে রিক্সাতে, তারপরে ট্রাকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রোডের কোনো কাজই আগচ্ছে না। এই রোডের এক পাশ ব্লক করে দিয়েছে আর এক পাশে যাচ্ছে বলে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে আপনি কি চাচ্ছেন? এটা তো চাচ্ছি আমি যে তাড়াতাড়ি এই রোডটা মানে ভালো করার জন্য আমি তাড়াতাড়ি আবেদন জানাচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলেন আগে? মোটামুটি ভালো আছে। ভালো আছেন না? তো আপনার বাসা কোন জায়গা? হলিধানি গাড়ামারা। হলিধানি। আচ্ছা, এই যে রোডটা এই যে রোডটা এই পাশে এই সংস্কার হচ্ছে, এই রোডটা আসলে কতদিন ধরে কাজ চলছে? তা 2 মাস হবে। 2 মাস। ও, যেমন করছে তেমনই হচ্ছে। আপনারা কি চাচ্ছেন এটা বলেন তো? আমরা তো চাচ্ছি যে তাড়াতাড়ি হয়ে গেলে সেই ভালো হয়। তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় না? তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছে। খারাপ। আচ্ছা, এই যে রোডটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই রোডটা কতদিন ধরে কাজ চলছে? তা তো মেলা দিনই মাসের তো মেলা দিন কতদিন? মাসের উপরে যাচ্ছে বোধহয় 1-2 মাস, 1 মাস 2 মাস 1.5 মাস তো হচ্ছেই। একজন বলছে 3 মাস, একজন বলছে 2 মাস, আপনি বলছেন? আন্দাজের করে বলা হচ্ছে হয়তো কম বেশি হবে। 2 মাস 3 মাস কি 2.5 মাস হয়ে যাবে। ও আচ্ছা। বেঘাত তো ঘটছে, এক রাস্তা মানে 2 রাস্তার মানুষ এক রাস্তা দিতে আসতে তো বেঘাত তো ঘটছে। না হয়তো ও, তা আমাদের আপনার- এরকম কষ্ট করতে হবে। হ্যাঁ, তা আপনারা কি চাচ্ছেন বলেন? আমরা চাচ্ছি রাস্তাটা হয়ে যাক, ভালো হবে, তাহলে আমাদের পক্ষে সবার পক্ষে সুবিধা হবে। এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রেখেছে বাবু, ওই কষ্ট দুঃখ করে আছি। কষ্ট দুঃখবার আছেন? জি, এখন তা আল্লাহ। আপনার বাসা কি এই এলাকাতেই? জি, এই হামদ। ও হামদ। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি লোড বুঝায় ভারী হাই লোড দিয়েছে, দেখতে পাচ্ছেন এই বিসিএলের গাড়ি ট্রাক হাই লোড দিছে। তো যাই হোক, বাসা হামদ। জি। তো এই রোডটা আসলে কত দিন ধরে দেখছেন এইভাবে পড়ে আছে? ও আছে মেলা দিন থেকেই, তা মাসখানে ক্ষতি গেল। মাসখানে? হ্যাঁ। শুনলাম 2 মাস 3 মাস পড়ে আছে। না, মাসখানেকের উপরে হবে আর কি, মাসখানেক মতনই এভাবে পড়ে আছে। পড়ে আছে। তো আপনাদের চলাচলে সমস্যা হচ্ছে না? চলাচলের সমস্যা এখন এই যে ভিড় মানে হাটবারের দিন অন্যান্য দিন এখানে জাম হয়ে গেলে আমাদের খুব সমস্যা। তো আপনার কি চাচ্ছেন বলেন? আমরা চাচ্ছি যে আমাদের রোডটা তাড়াতাড়ি ক্লিয়ার হোক। আমাদের রোডটা মানে 2 সাইড দিয়ে যাওয়া আসা করতে পারলে আমাদের যানজটটা ভালো হবে, যাতে আমরা ক্লিয়ারে যেতে পারবো। তা না এক রোড দিয়ে যাচ্ছি, ভাঙা তাও ভাঙা, এক সাইড আছে তাও ভাঙা, তাও ওই সাইডে মনে করেন যে একটু পরের থেকে জাম বেঁধে যাবে, আমরা চলাফেরা করতে পারবো না। তো আপনারা চাচ্ছেন যে তাড়াতাড়ি সংস্কার হোক এটা? জি। তো ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো যাই হোক, আপনার বাসা কি এই এলাকাতে? জি।
এই যে কাজটা চলছে রোডের, জি কতদিন ধরে হচ্ছে আর কি? আজ এই 1 মাসের উপরে। 1 মাসের উপরে চলছে। তো এটা তো সমস্যা হচ্ছে না চলাচলে? চলাচল তো সমস্যা হচ্ছেই। তো আপনারা কি চাচ্ছেন বলেন? রাস্তাটা ভালো হোক এটাই যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা ক্যারেট কলেজের সামনে। ও, তার মানে এই রোড ধরেই, জি এই যে রোডে কাজ হচ্ছে আর কি, জি। কতদিন ধরে আসলে এই কাজটি মেলা হচ্ছে? দিন ধরে কাজ হচ্ছে। তাও কতদিন হবে? তা তো 1 মাসের উপরেই আছে কাজ। 1 মাসের উপরে চলছে। তো এই চলাচলে সমস্যা হচ্ছে না চাচা? খুবই সমস্যা, খুবই সমস্যা। খুবই সমস্যা। তো আপনারা কি চাচ্ছেন বলেন তো? এটা দ্রুতভাবে হবে সেটাই ভালো হয়। ও, দ্রুত কাজটা সংস্কার হচ্ছে, দ্রুত তাড়াতাড়ি এই রোডটা হয়ে যাক, সেটা চাচ্ছেন আপনারা? জি তো ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই যে সরাসরি আপনাদের দেখাচ্ছি, একই রোড ধরে আসলে গাড়িগুলো চলছে। দেখতে পাচ্ছেন কি সমস্যা এখানে। চারমুখী যে রোড, এর চারপাশ থেকে আসলে বিভিন্ন ধরনের গাড়ি আসতেছে এবং একই রোড দিয়ে আসলে চলাচল করতেছে। এই দেখতে পাচ্ছেন কি ঝামেলা সৃষ্টি হয়েছে, দেখুন এখানে। তা জনগণের দাবি আসলে এই রোডটি অতি তাড়াতাড়ি সংস্কার করা হোক। তারা কাজ করছেন যে ঠিকাদার ভাইয়েরা, তারা অতি দ্রুত এই কাজটিকে সমাধান করবেন, কারণ এখানে ব্যস্ততম রোড। এই রোডটি তাড়াতাড়ি সংস্কার করবেন এই আশা এবং আহ্বান করে শেষ করছি। তো প্রাণপ্রিয় আমার জেলাবাসী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।